আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব এসএসসি জেনারেল ম্যাথ এক্সারসাইজ 9.1 এর সেকেন্ড পার্টটা। ফার্স্ট লেকচারে আমি 11 পর্যন্ত ডিসকাস করেছিলাম, আজকে আমি 12 থেকে ডিসকাস করছি। তো এখানে হচ্ছে যে ফর্মুলাগুলো লাগবে চ্যাপ্টারটা করার জন্য আমি লিখে রেখেছি। ওয়ানের ফর্মুলা হচ্ছে তিনটা, এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের ওয়ান প্রুফ করা যায়। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে সাইডের যে রেশিওগুলো দেওয়া আছে যথারীতি আগে আমি ডিসকাস করেছি, লাস্ট লেকচারে বলেছি এবং বেসিক লেকচারটাতে বলেছি। তো এই ফর্মুলাগুলো ছাড়া কিন্তু আসলে এই চ্যাপ্টারটা আসলে টোটালি করা যাবে না। তো আশা করি এগুলো কাজে লাগবে, মুখস্থ করতে পারলে চ্যাপ্টারটা ইজি হবে। তো শুরু করছি আমি 12 থেকে 16 পর্যন্ত। দ্যাট মিনস এই পাঁচটা ম্যাথই হচ্ছে সেম টাইপের ম্যাথ, এই জন্য আমি এই পাঁচটা ম্যাথ আমি একসাথে লিখেছি একসাথে করার জন্য। আমি স্টার্ট করছি হচ্ছে 12 থেকে। তো একটা টার্ম দেওয়া আছে 2 sec স্কোয়ারে, পরেরটাতে 2 sec স্কোয়ারে, পরেরটাতে 2 tan স্কোয়ারে, পরেরটাতে 2 কোসেকে। দ্যাট মিনস ম্যাক্সিমামের সাথে হচ্ছে 2 2 2 2 আছে, আর লাস্টেরটাতে সেম সিস্টেমের ম্যাথ 2 প্রুভ হয় না, 0 হয়ে যায়। তো এই পাঁচটা ম্যাথই সেম টাইপের, আমরা কীভাবে প্রুভ করতে পারি? স্টার্ট করছি আমি 12 থেকে। লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, আমরা প্রত্যেকটা আমরা প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 2 কোসেকে, কোসেকে -1, কোসেকে +1। কী করব? প্রত্যেকটা ম্যাথেরই সিস্টেম সেম এখানে, জাস্ট শুধু আমরা এলসিএম করে দেব। তো এলসিএম করলে কি থাকে? কোসেকে -1 আর এখানে থাকবে হচ্ছে কোসেকে +1। ওকে, তো ডিনোমিনেটর দিয়ে ডিভাইড, নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই, কী হবে? এটা বাদ থাকে কোসেকে +1, এই কোসেকে দিয়ে কোসেকে +1কে মাল্টিপ্লাই করে দেবো আমরা, প্লাস। এবার এখানে এই যে এটা বাদ, প্লাস একটা বাদ, তাই না? ডিভাইড করলে কি থাকবে? কোসেকে -1 থাকবে। এই কোসেকে দিয়ে কোসেকে -1কে মাল্টিপ্লাই করে দেব। দ্যাট মিন্স কোসেকে এ। নেক্সট এখানে কি থাকে? মাল্টিপ্লাই করছি আমরা, কোসেকে দিয়ে কোসেকে মাল্টিপ্লাই করলে কোসেক স্কোয়ারে, প্লাস কোসেকে দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে কোসেকে, প্লাস কোসেকে দিয়ে কোসেকে কী হবে? কোসেক স্কোয়ারে, মাইনাস কোসেকে দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে হবে কোসেকে। আর নিচে কি থাকে? কোসেকে -1 কোসেকে +1। তাহলে ফর্মুলাটা হবে কোসেক স্কোয়ারে -1। কীভাবে? a - b * a + b, দ্যাট মিনস a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা। 1-এর উপরে স্কোয়ার দিতে হয় না, শুধু লিখলাম কোসেক স্কোয়ারে -1। এবার কি থাকবে? এখানে যে কোসেকে কোসেকে মাইনাস কোসেকে প্লাস কোসেকে বাদ, কোসেকে কোসেকে হচ্ছে কোসেক স্কোয়ারে 2 কোসেক স্কোয়ারে, তাই তো? এখানে একটা কোসেক স্কোয়ারে একটা কোসেক স্কোয়ারে 2 কোসেক স্কোয়ারে, আর কোসেক স্কোয়ারে -1। এটার থেকে কি ফর্মুলাটা হবে? এখান থেকে ফর্মুলাটা হবে আমাদের এই যে ফর্মুলাটা দেওয়া আছে এরকম, কোসেক স্কোয়ারে -কট স্কোয়ারে = 1। অর আমরা যদি শুধু কট স্কোয়ারের ভ্যালুটা বের করতে চাই তাহলে 1টাকে এদিকে নিয়ে আসি, কোসেক স্কোয়ার -1 ইকুয়াল কট যদি এদিকে চলে যায় তাহলে কট স্কোয়ারে। দ্যাট মিনস আমরা এই যে কট স্কোয়ারের জায়গায় লিখতে পারি কোসেক স্কোয়ার -1। তাহলে এই যে কোসেক স্কোয়ার -1 মানে কি? কট স্কোয়ারে। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে তাহলে এখানে কি থাকে? 2 এ কোসেক স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ারের মিনিং হচ্ছে 1/sin স্কোয়ারে। আর এখানে কি থাকে? এখানে আমার সব ব্রেকেট ইউজ করার দরকার নেই, ইন্টু দিলেই হচ্ছে। আর এই যে কট স্কোয়ারের মিনিং হচ্ছে আমাদের এই যে কটের ফর্মুলায় যে এটা মনে রাখবো, কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। তাহলে লিখবো কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এরপর আমরা কি করছি? তাহলে যে 2 × 1/sin স্কোয়ারে ইন্টু, এটাকে আমরা ইন্টু করে দিচ্ছি আর এটা এক্সচেঞ্জ করে লিখবো আমরা। দ্যাট মিনস সাইন স্কোয়ারে বাই হচ্ছে এখানে কি থাকে? কস স্কোয়ারে, নিচে গেলে কস স্কোয়ারে হবে। এবার কি হয়? যে সাইন স্কোয়ারে বাদ 2 ইন্টু কি থাকে? 1/cos স্কোয়ারে থাকে। তাহলে 1/cos স্কোয়ার মানে কি? এই যে এখানে 1/cos মানে হচ্ছে সেক স্কোয়ারে। দ্যাট মিনস হচ্ছে 2 আর সাথে কি এটার জায়গায় কি লিখতে পারি? সেক স্কোয়ারে। এটাই প্রুফ করতে বলেছে। 12 নম্বর ম্যাথ আমাদেরকে বলেছে 2 সেক স্কোয়ারে প্রুফ করার জন্য প্রুভড। ওকে, তাহলে এই সিস্টেম একদম প্রত্যেকটা ম্যাথ আমরা সেম মেথডে ফলো করব। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এলসিএম করব, এলসিএম করে প্রুফ করে দেব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 12 নাম্বার। এরপরে যদি আমরা একটু 13 নাম্বারটা দেখতে চাই, 13-এ বলা আছে লেফট হ্যান্ড সাইড সেম সিস্টেম 1/1 + sin a প্লাস এখানে কি থাকে? 1/1 - sin a। সেম সিস্টেম অ্যাপ্লাই করব আমরা, এলসিএম করব। এলসিএম করলে কি থাকে? 1 + sin a
এখানে হবে 1 মাইনাস সাইন এ। ওকে, তাহলে এবার ডিভাইড করব, ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে কী থাকে 1 মাইনাস সাইন এ থাকে, 1 মাইনাস সাইন এ দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস সাইন এ হবে, প্লাস এখানে কী থাকে এটা বাদ, শুধু 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ দিয়ে 1 প্লাস সাইন 1কে মাল্টিপ্লাই করলে 1 প্লাস সাইন এ হবে। তাহলে কী থাকে সাইন এ রিমুভ করে দিলাম মাইনাসের প্লাসের বলে, তাহলে এখানে 2 আছে 2, আর এখানে নিচে কী থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাই তো, ম্যাথটা ঠিক আছে তো, 12 নাম্বার প্লাস, ঠিক আছে। ওকে, নেক্সট, এরপর এখানে আমাদের কী থাকে 2/1 মাইনাস সাইন স্কোয়ারে, এই যে এই ফর্মুলাটা থেকে এই সাইন স্কোয়ার যদি আমরা এদিকে চলে যাই তাহলে কী হয় কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ারে। তাহলে 2 ইন্টু এটাকে আমরা আলাদা করে লিখব, 2 কস স্কোয়ার ইকুয়াল টু কী হয় 2 1/cos স্কোয়ারে, মানে আমরা কি লিখতে পারি সেক, দ্যাট মিনস হচ্ছে সেক স্কোয়ারে। এটাই প্রুফ করতে বলেছে 30 নাম্বার ম্যাথে। ওকে, এরপরে যদি আমরা একটু 40 নাম্বারটা দেখি, সেম সিস্টেম, এলসিএম করব, সলভ করে নেব, জাস্ট যেটা প্রুফ করতে বলে ওইদিকে যাওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে 14 নাম্বার, 14-এ কি বলা হয়েছে 1/cosec মাইনাস 1 মাইনাস 1/cosec প্লাস 1। আবারও সেম সিস্টেম, আমরা আগে এলসিএম করব, cosec মাইনাস 1 আর এখানে কি থাকে cosec প্লাস 1, দেন এটা বাদ থাকে cosec প্লাস 1, আমরা এখানে ইউজ করব cosec প্লাস 1 মাইনাস cosec প্লাস 1, cosec প্লাস 1 বাদ থাকে এটা দিয়ে 1কে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে cosec প্লাস 1। কেন এই মাইনাস থাকার কারণে এটা সিম্বল চেঞ্জ করে লিখবো আমরা, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে আগে, এটা লিখতে গেলে cosec প্লাস আছে মাইনাস লিখবো, মাইনাস cosec মাইনাস 1 আছে প্লাস 1 লিখবো। এবার কি থাকে এই যে cosec বাদ শুধু থাকে 1 1 2, আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস cosec স্কোয়ার মাইনাস 1। ওকে, এরপরে কি থাকে এই যে এখান থেকে আমরা সেম ফর্মুলাটা পাচ্ছি cosec স্কোয়ার মাইনাস 1 মানে cot স্কোয়ার যদি এই পাশে চলে যায় আবারও একই ফর্মুলা, তাহলে আমরা কি পাবো এখানে যে আমরা এটার জায়গায় লিখবো হচ্ছে cot স্কোয়ারে। এবার 2 ইন্টু 1/cot স্কোয়ারে মানেটা কি দাঁড়াচ্ছে 2 1/cot স্কোয়ারে, মানে কি এই যে এখানে 1/cot মানে হচ্ছে 10, দ্যাট মিনস আমরা লিখবো 10, কেন আমরা 10 প্রুফ করছি, তাহলে শুধু এটা জায়গায় লিখে দেবো 10 স্কোয়ারে। এটাই প্রুফ করতে বলেছে 14 নাম্বারে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে এবার 15 নাম্বারে। 15 নাম্বারে কি বলেছে 15 নাম্বারে হচ্ছে সেম সিস্টেম, লেফট হ্যান্ড সাইড sin a বাই 1 মাইনাস cos a প্লাস হচ্ছে 1 মাইনাস cos a বাই হচ্ছে sin a। তাহলে কি করব আমরা এলসিএম করব, থাকে হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে কি থাকে এটা বাদ শুধু থাকে sin a হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস এখানে sin a বাদ থাকে 1 মাইনাস cos a, দ্যাট মিনস 1 মাইনাস cos a দুইবার, দ্যাট মিনস 1 মাইনাস cos a হোল স্কোয়ার। sin a বাদ থাকে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a দিয়ে 1 মাইনাস cos কে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস cos a হোল স্কোয়ার। এবার কি হবে নিচে যা আছে তা থাকুক sin a 1 মাইনাস cos a। এবার কি হবে এখানে থাকে সাইন স্কোয়ারে আর এখানে কি হবে প্লাস, এখানে একটা ফর্মুলা হয় a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হয় a স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 1 লেখার দরকার নাই, 1-এর উপরে স্কোয়ারও দেওয়ার দরকার নাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ারে। ওকে, তাহলে এখানে কোন ফর্মুলা লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার দ্যাট মিনস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 2 1 ইজ এ 2 আর b লিখলাম আমরা cos a প্লাস cos স্কোয়ার মানে বি স্কোয়ার। এরপর কি হচ্ছে এখানে যে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ার এই দুটোর জায়গায় আমরা লিখতে পারি 1, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, তাহলে যে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো এখানে 1 প্লাস এখানে 1 আছে মাইনাস 2 cos a আছে। ওকে, আর নিচে যা আছে তাই থাকুক 1 মাইনাস cos a। এবার কি থাকে এখানে 2 থাকছে 2 মাইনাস 2 cos a, আর এখানে কি হয় sin a বাই হচ্ছে 1/cos a 1 মাইনাস cos a। ওকে, এবার কি থাকে এখানে 2 যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস cos a, আর নিচে কি থাকে sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে যে এটা বাদ, তাহলে কি থাকে এখানে থাকে হচ্ছে 2/sin a, 2/sin a থাকছে, তাহলে 2 ইন্টু 1/sin a, তাহলে 1/sin a মানে কি আমাদের প্রুফ করা দরকার cosec, হ্যাঁ তাই 1/sin থিটা মানে হচ্ছে cosec থিটা, দ্যাট মিনস হচ্ছে 2
কোসেক এ, এটাই প্রুফ করতে বলেছে 15 নাম্বারে। ওকে, নেক্সট হচ্ছে 16 নাম্বার। 16-এ কি বলেছে? 16ও তাই, সিস্টেমটা সেম। লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে 10a বাই হচ্ছে সেকে প্লাস 1 মাইনাস এখানে থাকে হচ্ছে সেকে মাইনাস 1 বাই হচ্ছে 10a। আবারও সিস্টেমটা সেম, আমরা এলসিএম করব 10a, আর এখানে কি থাকে সেকে প্লাস 1, তাহলে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 বাদ 10 10 স্কোয়ারে মাইনাস 10 বাদ সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, কি লিখবো এখানে সেকে প্লাস 1 আর থাকে কি সেকে মাইনাস 1। ওকে, এরপর কি করব আমরা 10 স্কোয়ারে মাইনাস এখানে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 মানেটা হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস 1, মানে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বির উপরে দ্যাট মিনস 1b, 1-এর উপরে স্কোয়ার দেওয়ার দরকার নেই, নিচে যা আছে তাই থাকুক 10a সেকে প্লাস 1। ওকে, নেক্সট হচ্ছে এখানে কি থাকে 10 স্কোয়ারে মাইনাস এটার জায়গায় সেক স্কোয়ারে মাইনাস 1, এই যে সেক স্কোয়ারে মাইনাস 1 এই যদি 1 যদি এখানে চলে আসে দ্যাট মিনস এই যে ফর্মুলাটা এটা সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল টু 1। অর আমরা যদি এই যে 1টাকে নিয়ে আসি সেক স্কোয়ারে মাইনাস 1 আর 10 যদি এদিকে চলে যায় তাহলে 10 স্কোয়ারে, তাহলে 10 স্কোয়ারে মানে সেক স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা জায়গায় আমরা কি লিখতে পারি 10 স্কোয়ারে নিচে যা আছে তাই থাকবে সেকে প্লাস 1। এবার কি হয় 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার রিমুভ করলে কি হয় 0, আর নিচে যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে 0কে আমরা যা দিয়ে ডিভাইড করি না কেন 0 হবে, এটাই আমাদের প্রুফ করতে বলেছে। 16 নাম্বার ম্যাথে বলেছে 0 প্রুফ করো। তো এটাই দেখতে পেলাম আমরা যে এটা হচ্ছে এই 12 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই কিন্তু আসলে সেম টাইপের যদি বুঝতে পারি। এরপর 17 নাম্বার ম্যাথে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা প্রুফ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড যথারীতি এটাকে আমরা ফর্মুলা লিখে নেই, টেন থিটা এই সাইন থিটা বাই কস থিটা ফর্মুলা ইউজ করব, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা মানে হচ্ছে এই সেক থিটা ফর্মুলা 1 বাই কস থিটা, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 বাই কস থিটা, উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। এবার হচ্ছে এলসিএম করব, এলসিএম থাকে হচ্ছে কস থিটা, এখানে কি থাকে সাইন থিটা প্লাস এখানে থাকছে হচ্ছে 1 আর উপরে হোল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার ইউজ করব, তাহলে কি থাকে এখানে এখানে থাকে হচ্ছে আলাদা আলাদা করে যদি আমরা লিখি তাহলে কি থাকে, তাহলে আমরা যদি এটাকে একটু 1টাকে আগে লিখি দ্যাট মিনস 1 প্লাস সাইন থিটা, এটার উপর আমরা স্কোয়ারটাকে আলাদা করে লিখলাম, আর এই কস থিটার উপরে যদি স্কোয়ারটা লিখি তাহলে কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস এই স্কোয়ারটাকে দুইটার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলাম। এবার কি হয় এই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো, সাইন যদি এদিকে চলে যায় তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা এখানে যা আছে তাই থাকবে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে ইউজ করবো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো কস স্কোয়ার থিটা জায়গায় আমরা কি ইউজ করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর কি থাকে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস সাইন থিটা হচ্ছে দুইবার 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর এখানে নিচে কি থাকবে আমরা ফর্মুলা ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, কেমনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এটা এটা বাদ, তাহলে কি থাকে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এটাই প্রুফ করতে বলেছে। ঠিক আছে, আর এই যে এখানে আমাদেরকে এই সাইন থিটা প্লাস 1 ছিল, এখানে আমরা 1 প্লাস সাইন থিটা করেছি কারণ প্রুফের মধ্যে এভাবে আছে 1টা আগে আছে। এটা হচ্ছে আমাদের 17 নাম্বার ম্যাথ। এরপরে যদি আমরা 18 নাম্বারটা একটু দেখি, 18 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা যদি 18 দেখি, 18 নাম্বার ম্যাথে আছে হচ্ছে এরকম যে কট এ 10b আর এখানে আছে হচ্ছে কট বি প্লাস 10a। এখন এটাকে দুইটা মেথডে করা যায়, আমরা হচ্ছে এই যে বলেছিলাম আমি যেগুলো হচ্ছে প্রাইমারি রেশিও এগুলো সেকেন্ডারি রেশিও, সেকেন্ডারিগুলোকে যদি আমরা প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসি দ্যাট মিনস এই যে এখানে কট যারা আছে কটটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, তাহলে কটটাকে চেঞ্জ করে নিলে আমাদের কি হয় একটু যদি আমরা দেখি একটু, কটে মানে হচ্ছে আমাদের 1/10 প্লাস এখানে আগে থেকে আছে 10b, আবার এই যে কট বি মানে হচ্ছে আমাদের 1/10b প্লাস এখানে কি থাকে আগে থেকে আছে 10 আছে 10 লিখব, তাহলে এবার কি থাকে এলসিয়াম হয়, এখানে উপরে এলসিয়াম কি থাকে 10 এর এলসিয়াম, তাহলে এখানে থাকবে হচ্ছে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে 1
ওয়ানকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান, প্লাস এখানে ডিরেক্ট মাল্টিপ্লাই, তাহলে কী হবে 10a 10b। ওকে, নেক্সট হচ্ছে নিচে কী থাকে, নিচে এলসিএম হবে 10b, তাহলে কী হবে এখানে একই রকম ডিভাইড করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে ওয়ান, প্লাস এখানে থাকবে হচ্ছে 10a ডিরেক্ট মাল্টিপ্লাই করলে 10a 10b। ওকে, নেক্সট হচ্ছে এবার এটাকে আমরা এই ডিভিশনটাকে মাল্টিপ্লাই করে নেব, তাহলে হচ্ছে ওয়ান প্লাস 10a 10b, নিচে কি থাকে 10a, ইন্টু এই 10b যাবে হচ্ছে উপরে, আর এখানে কি থাকে 1/10a 10b, তাহলে এই যে এটা কাটা, তাহলে কি থাকে 1/10a ইন্টু কি থাকে এখানে 10b, তাহলে 1/10a মানে কি, এটাকে জায়গায় আমরা লিখতে পারি cot a, আর এখানে আগে থেকে আছে 10b, এটাই প্রুভ করতে বলেছে cot a 10b। ঠিক আছে, এই ম্যাথটাকে এভাবে আমরা করতে পারি। আর একটা ম্যাথড আমি একটু দেখাতে চাই, 18 নাম্বারটা, ম্যাথটা যেহেতু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দুইটা ম্যাথড দেখাতে চাই যেভাবে করতে পারো তোমরা। তাহলে কি থাকবে এখানে দেওয়া আছে হচ্ছে cot a, আর এখানে আছে 10b বাই এখানে দেওয়া আছে হচ্ছে cot b, প্লাস এখানে আছে হচ্ছে 10a। তো এটাকে আরেকটা মেথডে করা যায়, উপরের সাইডটাকে আমরা ঠিক রাখবো বা নিচের পাশটাকে ঠিক রাখবো, যে কোনো একটা সাইডকে আমরা চেঞ্জ করব। কোনটাকে, যেমন এই যে আমরা এ সাইডটাকে করছি, এই যে cot b, cot b জায়গায় আমরা কি লিখতে পারি, cot b জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 1 এই যে cot b আছে, তাহলে কি হবে 1/10b, প্লাস এখানে কি লিখতে পারি আমরা 1/10a আছে, তাহলে হচ্ছে 1/cot a। ঠিক আছে, তাহলে এবার উপরে যা আছে তাই থাকুক, 1/cot a, উপরেটা ঠিক রাখলাম, নিচে এলসিএম করলে কি থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 10b, আর এখানে থাকে হচ্ছে cot a। ওকে, তো প্রুফের মধ্যে যেহেতু cot a আগে আছে, আমরা এভাবে লিখতে পারি যে এই যে cot a-টাকে আমরা আগে লিখব, cot a আর আছে হচ্ছে আমাদের 10b, এভাবে লিখি। তাহলে এবার কি হবে এখানে এই 10b বাদ থাকে কি cot a, এখানে আমরা লিখবো হচ্ছে cot a, প্লাস এই cot a বাদ থাকে হচ্ছে 10b। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটাকে এবার এক্সচেঞ্জ করে লিখব, তাহলে cot a প্লাস 10b, এটাকে যদি আমরা এক্সচেঞ্জ করে লিখি তাহলে এটা উপরে উঠে যাবে, থাকবে হচ্ছে cot a 10b, আর উপরেরটা এখানে নিচে চলে আসবে cot a প্লাস 10b। তাহলে এই যে এটা কাটা, শুধু কি থাকে cot a 10b। এটাই আমাদের প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। এটা দুইটা ভাবে দেখালাম, কারণ এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেভাবে প্র্যাকটিস করা যায় এটা কিন্তু আসলে কঠিন কিছু হয় না, প্র্যাকটিস করলে সব ইজি হয়ে যায়। এরপর হচ্ছে 19 আর 20 নম্বর ম্যাথ, দুইটা ম্যাথে আসলে সেম সিস্টেমের ম্যাথ, রুট থাকলে ম্যাথগুলো একটা মেথডেই করতে হয়। তো আমরা শুরুতে যদি 19 নাম্বারটা একটু দেখি, লেফট হ্যান্ড সাইড এখানে দেয়া আছে হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর নিচে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস সাইন এ। তো যা শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচে ডিনোমিনেটরে যা থাকবে তার অপোজিট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস 1 প্লাস সাইন এ আছে, মাল্টিপ্লাই করতে হবে 1 মাইনাস সাইন এ দিয়ে, শুধু নিচে যা থাকবে তার অপোজিট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব, এটা যা আছে তাই থাকবে, আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে এখানে আছে হচ্ছে 1 প্লাস সাইন এ, আমরা মাল্টিপ্লাই করব 1 মাইনাস সাইন এ দিয়ে। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, শুধু এক জায়গায় করলে হবে না, উপরে আগে থেকে আছে 1 মাইনাস সাইন এ, আমরা মাল্টিপ্লাই করব আবারও 1 মাইনাস সাইন এ দিয়ে। দ্যাট মিনস ডিনোমিনেটর এবং নিউমারেটর দুই জায়গায় আমরা 1 মাইনাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে কিন্তু অবশ্যই সাইড নোট লিখতে হবে যে মাল্টিপ্লাই ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটর বাই কি আছে এই রুট ওভার 1 মাইনাস সাইন এ। ওকে, কারণ এই যে তার উপরে কিন্তু রুটও আছে, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার কি থাকে, এবার থাকবে হচ্ছে নিচে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন এ, মানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর উপরে কি থাকবে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন এ, তাহলে কী হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমরা যদি এই রুটটাকে যদি আমরা একটু যদি আলাদা করে লিখতে চাই, যে তাহলে এখানে এরকম হয় যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে যদি আমরা এখানে যদি রুটটাকে আলাদা করে লিখি তাহলে কি থাকে 1 মাইনাস সাইন স্কোয়ারে, আমরা এই ফর্মুলা থেকে কি পাই, সাইন স্কোয়ার যদি এদিকে চলে যায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা পাবো। তাহলে এই
এটার জায়গায় আমরা কি লিখব, কস স্কোয়ারে। এখন এখানে স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায় শুধু কি থাকে, 1 মাইনাস সাইনে থাকে, আর নিচে কি থাকে, স্কোয়ার রুট কাটা শুধু কসে থাকে। ওকে, দেন এরপরে 1/কসে মাইনাস এই সাইনে আর কসেটাকে আলাদা করে ফেললাম, সাইনে বাই কসে। তাহলে 1/কসে মানে কি, এই যে 1/কসে মানে হচ্ছে সেকে, দ্যাট মিনস আমরা লিখবো হচ্ছে এখানে সেকে মাইনাস, আর সাইনে বাই কসে মানে কি, এই যে সাইনে বাই কসে মানে টেনে, দ্যাট মিনস সেকে মাইনাস টেনে। এটাই প্রুফ করতে বলেছে, সেকে মাইনাস টেনে। একদম সেম মেথডে আমরা স্টার্ট করবো হচ্ছে 20 নাম্বারটা। তো আমরা যদি 20 নাম্বারটা করতে চাই, লেফট হ্যান্ড সাইড এখানে থাকবে হচ্ছে সেকে প্লাস 1, আর থাকবে হচ্ছে সেকে মাইনাস 1। সেম মেথড আমরা করব, নিচে যা থাকবে তার অপোজিটটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আছে সেকে মাইনাস 1, আমরা মাল্টিপ্লাই করব সেকে প্লাস 1 দিয়ে। ওকে, এরপরে উপরে যা আছে সেকে প্লাস 1, এবং আবারও মাল্টিপ্লাই করছি আমরা এখানে সেকে প্লাস 1। অবশ্যই সাইড নোট দিতে হবে যে আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে রুট ওভার সেকে প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এরপর কি হবে, এখানে থাকবে হচ্ছে সেকে প্লাস 1, সেকে প্লাস 1, দ্যাট মিনস সেকে প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচে কি থাকবে, সেকে মাইনাস 1, সেকে প্লাস 1, দ্যাট মিনস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক স্কোয়ারে মাইনাস 1। ওকে, নেক্সট এরপরে কি থাকে, এখানে থাকে হচ্ছে সেকে প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে, এই যে আমরা রুটটাকে যদি আলাদা করে নিই তাহলে এটা বেশি ইজি হয়। আর এখানে যদি আমরা রুটটাকে আলাদা করে নিই তবে সেক স্কোয়ারে মাইনাস 1, এই যে এখান থেকে আরেকটা ফর্মুলা পাই সেক স্কোয়ারে মাইনাস 1, এই যে ফর্মুলাটা হচ্ছে এমন, সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। তাহলে অর এখান থেকে আমরা কি পাই, সেক স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু 10 স্কোয়ারে, দ্যাট মিনস আমরা সেক স্কোয়ারে মাইনাস 1 এর জায়গায় কি লিখতে পারি, 10 স্কোয়ারে। এখানে লিখবো আমরা 10 স্কোয়ারে, আর এই রুটটা কিন্তু পুরোটার উপরে আছে জন্য আমরা আলাদা করে লিখলাম। এবার কি থাকে, এখানে যদি রুট কাটা যায় শুধু থাকবে হচ্ছে সেকে প্লাস 1, এবং নিচে স্কোয়ার রুট কাটা যায় শুধু থাকবে হচ্ছে 10। ওকে, নেক্সট এবার কি থাকে, সেকে মানে হচ্ছে ফর্মুলা লিখবো, সেক মানে 1/cos থিটা, দ্যাট মিনস 1/cos এ প্লাস এখানে 1 আছে 1, আর নিচে কি থাকে 10 মানে হচ্ছে সাইন এ বাই কস এ, তাহলে 10 এর জায়গায় আমরা লিখবো সাইন এ বাই কস এ। এবার হচ্ছে উপরে এলসিএম করব। এলসিএম কি হয়, উপরে এলসিএম হচ্ছে cos এ, তাহলে cos এ যদি এলসিএম হয় তাহলে কি থাকে, cos এ বাদ, তাহলে 1 প্লাস cos এ দিয়ে ডিরেক্ট যদি 1 কে মাল্টিপ্লাই করি তাহলে 1 প্লাস cos এ, তাই তো 1/cos এ cos এ cos এ, ওকে 1 প্লাস cos এ, আর নিচে কি থাকে sin এ বাই cos এ, নিচে থাকে হচ্ছে sin এ বাই cos এ। এবার এটাকে আমরা যদি এক্সচেঞ্জ করে লিখি, এটা ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দিলে এটা এক্সচেঞ্জ করে লিখবো cos এ, আর নিচে যাবে হচ্ছে sin এ। তাহলে এই যে cos এ বাদ শুধু কি থাকবে 1 প্লাস cos এ বাই থাকবে হচ্ছে sin এ। এবার যদি আমরা এখানে আবার সেপারেটলি লিখি 1/sin এ প্লাস এখানে যদি আমরা লিখি cos এ বাই sin এ, তাহলে কি থাকে 1/sin এ মানেটা কি cosec এ, তাহলে আমরা লিখবো এখানে cosec এ প্লাস cos এ বাই sin এ, এই যে cos এ বাই sin এ মানে হচ্ছে cot এ, তাহলে লিখবো cot এ। প্রুফ করতে বলেছে এটাই, মানে আগে cot এ আছে, cot এটাকে আগে লিখবো আর cosec এটাকে পরে লিখবো, এটাই বলেছে প্রুফ করার জন্য। আশা করি বুঝতে পেরেছি যে রুট টাইপের দুইটা ম্যাথই কিন্তু একই রকমের, এই 20 নাম্বার ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর 21 নাম্বার ম্যাথটা দেখি, বলা হয়েছে ইফ cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, দিয়ে প্রুফ করতে বলেছে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 প্লাস sin a। তো আমরা যখন 21টা প্রুফ করব, 21 প্রুফ করার জন্য আমরা এটা দেওয়া আছে গিভেন, তাই এটা গিভেন দিয়ে স্টার্ট করতে হবে। দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল দেওয়া আছে হচ্ছে √2 cos a, অর এখান থেকে আমরা লিখব sin a ইকুয়াল কি আছে এখানে √2 cos a, আর এই cos এটা যদি এই পাশে চলে আসে তাহলে অনলি cos a হবে। ওকে, তো আমাদের আসলে যেটা বের করতে বলেছে, প্রুফ করতে দিয়েছে, সেখানে আমাদের দরকার হচ্ছে দেখো cos a আছে আগে,
তাহলে এই কসেটা আমাদের এখানে দরকার। কী করতে পারি আমরা? তাহলে এখানে আমরা কসে যদি আমরা কমন নিয়ে নেই, আমরা যদি কসে কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে √2 - 1। ওকে, অর আমরা এ সাইডটাকে এক্সচেঞ্জ করে এদিকে নিয়ে আসি, √2 - 1 ইকুয়াল হচ্ছে সাইন এ। কেন নিয়ে আসবো? কারণ আমাদের টার্গেট হচ্ছে কসের ভ্যালুটা বের করা। তাহলে এখানে যে কস এ আছে একটা, ওকে, তাহলে কস এ ইকুয়াল কী থাকবে? সাইন এ বাই √2 - 1। যখন এই শেপে চলে আসবে, ডিনোমিনেটরে সাধারণত রুট থাকলে এটাকে এক্সচেঞ্জ করতে হয়। কীভাবে আমরা এক্সচেঞ্জ করতে পারি? এই যে আগের মেথড, সাইনে এই যে নিচে যা থাকবে তার অপোজিট ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানেও √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। কোন ভ্যালুটা দিব? ডিনোমিনেটরে যা থাকবে তার অপোজিট ভ্যালুটা। ওকে, তাহলে এবার এখানে কি থাকে? মাল্টিপ্লাই করলে √2 দিয়ে সাইন একে মাল্টিপ্লাই করলে √2 সাইন এ প্লাস সাইন এ দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে সাইন এ হবে। আর নিচে কি হয়? a² - b²। a² মানে কি? √2² - b², দ্যাট মিনস 1² মানে 1। তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যায়, শুধু থাকে 2। অর আমরা যদি এটাকে লিখে যাই, এখানে কস এ থাকবে, অর এখানে এই যে কস এটা থাকবে, আর এখানে শুধু 1 থাকে। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি। তাহলে এই যে 1 দিয়ে আমরা যদি কস একে এখানে আমরা লিখি 2 - 1, তাহলে এখানে উপরে কি থাকবে? √2 সাইন এ প্লাস এখানে আগে থেকে সাইন এ আছে। এবার কি করবো? আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, 2 থেকে 1 গেলো 1, 1 দিয়ে কস একে মাল্টিপ্লাই করলে কস এ হবে ইকুয়াল, এখানে যা আছে তাই থাকবে, √2 সাইন এ প্লাস সাইন এ। আমাদের দরকার কোনটা? কস এ মাইনাস সাইন এ। তাহলে সাইন এটাকে নিয়ে আসি, অর কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। এটাই প্রুফ করতে বলেছে, প্রুফ এটা কিন্তু প্রুফ করতে বলেছে আমাদেরকে। তো এটার অল্টারনেট একটা মেথড আছে। অর আমরা যদি এভাবে দেখতে চাই, 21 নাম্বারটা গিভেন কি দেওয়া আছে? কস এ প্লাস সাইন এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে √2 কস এ। এভাবে বুঝে থাকলে কিন্তু প্রবলেম নাই, এটার দরকার নাই। কিন্তু যদি আমরা ইজি, নিজের কাছে কোনটা ইজি মনে হবে কখন এটা কেউ বলতে পারে না, যেটা পারবো আমরা সেটাই আমাদের কাছে ইজি মনে হয় সবসময়। এরপরে কি করবো আমরা? √2 কস এ প্লাস √2 সাইন এ ইকুয়াল √2 ইন্টু √2 কস এ। কী করলাম আমরা? মাল্টিপ্লাই করলাম √2 দিয়ে, এটা পাশে থার্ড ব্র্যাকেটে লিখবো, মাল্টিপ্লাই বাই √2। মানে প্রত্যেকটা জিনিসকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? √2 দিয়ে। তাহলে আর এখানে কি থাকবে? এই যে √2 কস এ, এই √2 কস এর জায়গায় ভ্যালুটা আমরা বসিয়ে নেব। কি থাকে? কস এ প্লাস সাইন এ প্লাস এখানে আগে থেকে ছিল √2 সাইন এ, ছিল √2 সাইন এ ইকুয়াল এই √2 মানেটা কি? √2 মানে হচ্ছে √2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যে শুধু 2 থাকে। তাহলে √2 মানে হচ্ছে শুধু 2 থাকবে, আর এখানে আগে থেকে আছে কস এ। তাহলে √2 মানে 2, আর সাথে কস এ আছে, কস এ লিখলাম। এভাবে আসে কিন্তু √2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যায় শুধু 2 থাকে। এভাবে কিন্তু আমরা √2 ইন্টু √2 মানে 2 লিখেছি, আর কস এ আছে, কস এ লিখলাম। ওকে, তো আমাদের দরকার কি? এই যে √2 সাইন এ, এটা এ পাশে থাকবে, আর বাকিগুলোকে যদি আমরা এক্সচেঞ্জ করে নিয়ে যাই, কস এ মাইনাস কস এ হবে, সাইন এ মাইনাস সাইন এ হবে। ওকে, আর কি থাকে? √2 সাইন এ ইকুয়াল 2 কস এ থেকে কস এ গেলে থাকে একটা কস এ মাইনাস এখানে আগে সাইন এ আছে, সাইন এ। আর এবার এটাকে এক্সচেঞ্জ করে লিখবো আমরা। কিভাবে লিখবো? লিখবো কস এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ। এটাই বলেছে প্রুফ করতে। হয় এই মেথডটা ফলো করবো, নাহলে এই মেথডটা ফলো করবো, যেভাবেই করি কোনো প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে 21 নাম্বার ম্যাথ। এবার হচ্ছে 22 নাম্বার ম্যাথটা। 22তে বলা হয়েছে ইফ 10 = 1/√3 ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে গিভেন আমাদের 10 দেওয়া আছে হচ্ছে 1/√3। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে এই যে কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে, দ্যাট মিনস কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে বের করলেই হচ্ছে। তো এটা আমরা কীভাবে বের করতে পারি? এই দুইটা ফর্মুলাতে হেল্প নিতে পারি। কিন্তু আমরা 2 নম্বর ফর্মুলা এখানে যেটা পেয়েছিলাম, যে এটা হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা শুধু সেক স্কোয়ারে কি ভ্যালুটা পেতে পারি? আমরা সেক স্কোয়ারে মানেটা হচ্ছে 1 + 10 স্কোয়ারে। তাহলে এভাবে কিন্তু আমরা সেক স্কোয়ার পেতে পারি। 3 নম্বর ফর্মুলাটা কি আছে? 3 নম্বর ফর্মুলাটা আছে কোসেক স্কোয়ারে
মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমার কোনটা দরকার হবে? কোসেক স্কোয়ারে। আর তাহলে আমরা কোসেক স্কোয়ারে কী পেতে পারি? কোসেক স্কোয়ারে ইকুয়াল হবে 1 প্লাস কট স্কোয়ারে। ওকে, তাহলে এবার আমরা এই দুইটা বের করব। তাহলে উই নো আমরা কি পেতে পারি? শুরুতে সেক স্কোয়ারে আমরা বের করব। এই ফর্মুলা আমরা ডিরেক্ট লিখতে পারি সেক স্কোয়ারে ইকুয়াল টু কী হবে? তাহলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ারে, এই যে 1 প্লাস 10 স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস 10-এর ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে লিখবো হচ্ছে 1/√3, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 1-এর উপরে স্কোয়ার মানে 1, √3-এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু থাকে 3। তাহলে কী হবে? 3 এলসিএম করলাম, 3 1 যে 3 প্লাস 3 দিয়ে 3কে ডিভাইড করলো 1, 1 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলো 1, তাহলে কত থাকবে? 4/3। অ্যান্ড আরেকটা জিনিস দরকার এবার, কোনটা? কোসেক স্কোয়ারে। অ্যান্ড কোসেক স্কোয়ারে ইকুয়াল ফর্মুলাটা কি? 1 প্লাস কট স্কোয়ারে, 1 প্লাস কট স্কোয়ারে। এখন কটের তো ভ্যালু নেই, তো আমরা ভ্যালু আছে 10-এর, তাহলে কট থেকে 10 বের করা ইজি। কীভাবে? কট মানে হচ্ছে 1/10 স্কোয়ারে। তাহলে কি করব? 1 প্লাস 1/10 স্কোয়ারের ভ্যালুটা কি? এই যে 1/3, তাহলে এই যে 1/√3 স্কোয়ার, তাই তো? তাহলে এবার এটা কাজ শেষ। এবার যদি আমরা এই সাইডে একটু লিখতে চাই, ইকুয়াল 1 প্লাস, এখানে উপরে থাকে হচ্ছে 1 আর নিচে কি থাকবে? 1 এখানে হচ্ছে √3 স্কোয়ার, √3 কাটা গিয়ে শুধু থাকবে হচ্ছে 3। তাহলে কত হয়? 1 প্লাস এখানে হচ্ছে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3 উপরে 1 নিচে, তাহলে ইকুয়াল কি থাকে? 1 প্লাস 3 1 যে 3 আর নিচে 1-এর ভ্যালু দরকার নাই, যা শুধু 4। তার মানে আমরা কি পেলাম এখানে? আমরা কোসেক স্কোয়ারে পেয়েছি হচ্ছে 4। এখন হচ্ছে দা এক্সপ্রেশন, যেটার ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে দা এক্সপ্রেশনটা কি আছে? যেটা এটা বের করব আমরা। তাহলে হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, আর এখানে কি আছে? কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। তাহলে কি থাকবে? এখানে যে কোসেক স্কোয়ারে ভ্যালু আমরা পেয়েছি এখানে 4, মাইনাস সেক স্কোয়ারে ভ্যালু পেয়েছি কত? আমরা 4-এর উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিব, মাইনাস সেক স্কোয়ারে মানে কি? আচ্ছা, তাই তো আমরা ডিরেক্ট কোসেক স্কোয়ারের ভ্যালুই পেয়েছি আমরা কত? কোসেক স্কোয়ারের ভ্যালুই পেয়েছি 4, তাহলে আমরা মাইনাস সেক স্কোয়ারে, যে সেক স্কোয়ারের ভ্যালু পেয়েছি কত? 4/3, তাহলে 4/3। আবার নিচে একই রকমভাবে কোসেক স্কোয়ার হচ্ছে 4 প্লাস হচ্ছে সেক স্কোয়ার পেয়েছি 4/3। এবার এটাকে সলভ করি, তাহলে এখানে কত থাকে? 12 মাইনাস 4, আর এখানে কি থাকবে? 3, 12 প্লাস 4। ওকে, তাহলে এবার কত থাকে? 12 থেকে 4 গেলে 8/3 ইন্টু, এটাকে এক্সচেঞ্জ করে লিখি 3/12 আর 4 হচ্ছে 16, 3 3 বাদ, তাহলে 8 1 8 2 এগুলো কি থাকবে? 1/2। তার মানে এই ভ্যালুটা আসতেছে আমাদের 1/2, এটাই রেজাল্ট। তো এভাবে যদি কারো বুঝতে প্রবলেম হয়, আমরা 2 3 4 5 এই চ্যাপ্টারেরই 2 3 4 5 যেভাবে করেছিলাম ওভাবে বের করা যায়। কীভাবে সেটা একটু দেখাতে যাচ্ছি। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট তালিকা থাকবে, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে এটাও একটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু ভালো করে দেখতে হয়। তো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করে নেব আগে। ওকে, যেটা আমরা পিথাগোরাসকে ইউজ করব। তাহলে যেহেতু দেওয়া আছে 10a, তাহলে যেটাকে a ধরে নিলাম, বাকিগুলো হচ্ছে b c। তো গিভেন এখানে কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে 10a ইকুয়াল হচ্ছে 1/√3, আর 10-এর ফর্মুলা কি? অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। তাহলে ইকুয়াল আমরা এখানে ইউজ করব অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। দ্যাট মিনস অপোজিট সাইডটা, এই যেটাকে থিটা ধরে নিলাম আমরা, বিকজ 10a আছে, তাহলে অপোজিট সাইড হচ্ছে 1 আর এটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড √3। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে এসি বের করবো আগে। অ্যাকর্ডিং টু পিথাগোরাস কি করব আমরা? এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি থাকবে? এবি স্কোয়ার কত এখানে? আমরা √3 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 1 স্কোয়ার, তাহলে কত থাকবে? 3 + 1 = 4, অর এসি ইকুয়াল হচ্ছে আমাদের √4 = 2, তাহলে এই ভ্যালুটা হবে 2। তাহলে এখন কিন্তু আমরা এই দুইটা ভ্যালু বের করে নিতে পারি, কোসেক স্কোয়ার আর সেক স্কোয়ারে। নাও কোসেক স্কোয়ার ইকুয়াল টু কী হবে? কোসেক স্কোয়ারে ইকুয়াল হবে, এই যে কোসেকের ফর্মুলা হাইপোটেনাস বাই অপোজিট সাইড। তাহলে কি হবে? এখানে হাইপোটেনাস কে আছে?
টু আর অপোজিট সাইডকে 1, তাহলে হচ্ছে 2/1, তাই তো 2/1। এটার উপরে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত হবে 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার মানে 1ই। আর একটা কী থাকে সেক স্কোয়ার। এবার সেক স্কোয়ার ভ্যালু বের করবো। তাহলে সেক স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সেক মানে হচ্ছে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। তাহলে হাইপোটেনাসটা কত 2 আর অ্যাডজাসেন্ট সাইডকে √3, তার উপরে কী থাকবে স্কোয়ার থাকবে। তাহলে 2 স্কোয়ার মানে কত 4 আর √3 উপরে স্কোয়ার দিলে কত হয় 3। দ্যাট মিনস সেক স্কোয়ার হচ্ছে 4/3। এভাবে কিন্তু আমরা কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে বের করতে পারি। তারপর আমরা যদি এক্সপ্রেশন লিখে বাকি পার্টটা লাস্ট পার্টের মতোই করবো, লাস্ট ম্যাথটার মতোই করবো আগে যেভাবে করেছি। এরপরে বাকি পার্টটা এখানে শুধু ভ্যালুগুলো আগের মতোই বসিয়ে নেব, ঠিক আছে। তাহলে যেভাবে আমরা সলভ করি না কেন রেজাল্টটা সেমই আসবে, কারণ আগেও আমরা কিন্তু বাকি পার্টটা করেছিলাম। এটা কিন্তু লাস্ট পার্টে ম্যাথটা করেছি, এই জন্য আর করলাম না আমি। ওকে, এভাবেও বের করা যায়, আগেরটার মতো বের করা যায়। এটা হচ্ছে আমাদের 22 নম্বর ম্যাথ। এরপর 23 নম্বর ম্যাথটা বলা হয়েছে ইফ কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 4/3 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোসেকে প্লাস কটে। দেখো দেয়া আছে মাইনাসের ভ্যালুটা বের করতে বলেছে প্লাসের ভ্যালুটা, দ্যাট মিনস কোসেকে মাইনাস কটে বের করতে বলেছে কোসেকে প্লাস কটে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিটিভের এতে এসে থাকে আর এমসিকিউতে আসে। তো এটা শুধু অ্যান্সারটা মুখস্থ রাখলেই হয় যে কোসেকে মাইনাস কটে যদি 4/3 হয়, কোসেকে প্লাস কটে হবে 3/4, মানে তার অপোজিট ভ্যালুটা। আমরা বের করবো কিভাবে, এই কোসেকে অ্যান্ড কটে দিয়ে কিন্তু একটা ফর্মুলা আছে, এই যেটা কিন্তু আমরা এই ফর্মুলাটা জানি কোসেক অ্যান্ড কট দিয়ে, তাই তো একটা ওয়ানের একটা ফর্মুলা আছে। তো আমরা যখন এই যে ম্যাথটা যখন স্টার্ট করবো, গিভেন কি দেওয়া আছে এখানে কোশ্চেনে, গিভেন দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3। উই নো আমরা যে ফর্মুলাটাকে ইউজ করব, কি ফর্মুলাটা কি, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি। আর সাধারণত এই ম্যাথগুলো এই টাইপের ম্যাথই দিবে যেখানে যেগুলো দিয়ে ফর্মুলাগুলো হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে ফর্মুলাটা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, দ্যাট মিনস এখন আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। কি ফর্মুলাটা কি হবে, এ প্লাস বি দ্যাট মিনস কোসেকে প্লাস কটে ইন্টু এ মাইনাস বি দ্যাট মিনস কোসেকে মাইনাস কটে ইকুয়াল এখানে 1 আছে 1। ওকে, নেক্সট হচ্ছে অর, এখানে কি থাকবে কোসেকে প্লাস কটে, আর এখানে কি থাকবে এ কোসেকে মাইনাস কট, এটা ভ্যালু দিয়ে আছে 4/3, এটা থেকে আমরা ইউজ করবো 4/3 ইকুয়াল টু 1। और আমরা তো কোসেকে প্লাস কটের ভ্যালু বের করব, তাহলে কোসেকে প্লাস কটে ইকুয়াল কি হবে 1। এটা এদিকে চলে গেলে কি হবে মাল্টিপ্লাই আছে, এ পাশে চলে গেলে হবে ডিভাইড 4/3। তাহলে কি করব, ডিভাইডের কাজ কি হবে ইনটু হয়ে যাবে, আর এটা এক্সচেঞ্জ করে নেব আমরা, তার মানে কি থাকে 3/4। তাহলে এভাবে কিন্তু আমরা কোসেকে প্লাস কটের ভ্যালু কিন্তু বের করতে পারি। কোসেকে প্লাস কটে আসে হচ্ছে 3/4। শুধু নর্মালি মনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে হেল্প করবে আমাদেরকে, এই মাইনাসের ভ্যালুটা যা হবে প্লাসের ভ্যালুটা হবে তার অপোজিট। দ্যাট মিনস এটা যদি 4/3 হয় তাহলে এটা হবে 3/4। একই রকমভাবে আমরা কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু করতে পারি। এরপর হচ্ছে 24 নম্বর ম্যাথ, চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা। এরপরে শুধু একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আছে, তো এটা যদি আমরা একটু দেখতে চাই কোয়েশ্চেনটা কি আছে, ইফ কট এ ইকুয়াল টু b/a ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে ভ্যালুটা বের করতে দিয়েছে। তো 24 নম্বর ম্যাথে আছি আমি, গিভেন দেয়া আছে কট এ ইকুয়াল হচ্ছে b/a। এখন আমরা কটের ফর্মুলা জানি, এই যে কটের ফর্মুলা, কট মানে হচ্ছে কস এ বাই সাইন এ, দ্যাট মিনস আমরা এখানে লিখব কস এ বাই সাইন এ ইকুয়াল কি থাকে এ বাই বি। ওকে, এরপর আমরা যা করব, এরপর হচ্ছে আমরা কি করব, এখানে এই সাইনে আমরা যে ভ্যালুটা বের করতে দিয়েছে, সাইনের আগে আছে এ, সাইনের আগে এ, এবং কসের আগে আছে বি। তাহলে এই যে কস একে মাল্টিপ্লাই করতে হবে বি দিয়ে, আর সাইন একে মাল্টিপ্লাই করতে হবে এ দিয়ে। তাহলে কি করব আমরা, এখানে আমরা মাল্টিপ্লাই করে নিই, তাহলে এখানে আমরা লিখব বি কস এ, আর এখানে হচ্ছে এ সাইন এ, মাল্টিপ্লাই করলাম কি দিয়ে b/a দিয়ে। এবার একই রকম এখানে কস এ, তাই তো। তাহলে এখানে যদি আমরা এখানে আছে b/a, তাহলে এখানে আমরা এখানে b/a ছিল b/a, তাহলে b দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে b, এবং a দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে a স্কয়ার, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার হবে। এখানে লিখতে হবে মাল্টিপ্লাই বাই, আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই বাই b/a। তারপর কি করতে হবে, অর এই যে এ সাইনে এখানে এটাকে উপরে নিতে হবে, তাই তো। তাহলে এই যে যেহেতু এখানে শুরুতে এ সাইনে আছে, এই জন্য এটাকে আমরা ইনভার্স করব। তাহলে উপরে আমরা নেব হচ্ছে এ সাইনে, আর নিচে লিখব হচ্ছে বি কসে। এবার ইকুয়াল এ, সেম টাইপ জিনিস,
এই এ স্কোয়ার উপরে যাবে, বি স্কোয়ার নিচে আসবে। এখানে কি করলাম, বাই ইনভার্সেন্ডো। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা ইনভার্স করলাম। কেন ইনভার্স করলাম, কারণ এ সাইন এটাকে উপরে নিতে হবে। এরপর এখানে আরেকটা টার্ম আছে, টার্মটা হচ্ছে নিউমারেটর এ সাইন এ। এরপর আমাদের এখানে কি করতে হবে, এ দেখো নিচেরটাকে আমাদেরকে মাইনাস করতে হবে, তো আমরা এখানে নিচেরটাকে মাইনাস করে দিচ্ছি, এই যে মাইনাস বি কসে। কেন, কারণ এখানে দেখো উপরে মাইনাস করা আছে, এই যে এ সাইন এর বি কসে মাইনাস আছে, আর নিচে কি আছে, এ সাইন এ অ্যান্ড বি কসে, দ্যাট মিনস নিউমারেটর এবং ডিনোমিনেটর প্লাস করা আছে, তো আমরা প্লাস করে দিলাম, প্লাস বি কসে। ওকে, এখানেও সেম টাইপের জিনিসটা করব, নিউমারেটর এবং কি করলাম, এখানে মাইনাস করলাম কোনটা, ডিনোমিনেটর, তাহলে এখানেও ডিনোমিনেটর মাইনাস করলাম। একই রকমভাবে উপরে নিচেও কি করবো, এবার নিউমারেটর প্লাস করব কোনটা, ডিনোমিনেটরটা। এই কাজটাকে বলা হয়, এই মাইনাস করা নিউমারেটর এবং ডিনোমিনেটর যখন আমরা মাইনাস করব তাকে বলা হয় ডিভিডেন্ডো। আমরা কি করলাম এখানে, ডিভিডেন্ডো। এবং এই নিউমারেটর এবং ডিনোমিনেটর প্লাস করলে এটাকে বলা হয় কম্পোনেন্ডো। এটা আমরা অ্যালজেব্রাতে চ্যাপ্টার যখন 11 করব তখন আমরা এই রুলসটা পাবো। এখনও হয়তো তোমরা পাওনি যারা ক্লাস 9-এ পড়ছো, বাট মেট্রিকের স্টুডেন্ট আমরা জানি এটা, এই রুলসটা। তাহলে আমরা কি করলাম, ডিভিডেন্ডো কম্পোনেন্ডো করলাম। ঠিক আছে, কি এই রুলসটা কেমন, এই রুলসটা হচ্ছে কখনো কখনো ম্যাথে আমাদের কিন্তু আসলে ইউজের উপর ডিপেন্ড করে, যে আমাদের আসলে কি দরকার, রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই রুলসটা ফলো করতে হবে। কি করলাম আমরা, যখন এই টার্মে আসলাম আমরা কিন্তু প্রুফের মধ্যে দেখলাম, মানে যেটা ভ্যালু বের করতে দিয়েছে, দেখলাম যে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে মাইনাস করা আছে। তাহলে মাইনাস করার মিনিং হচ্ছে ডিভিডেন্ডও করলাম, এক পাশে করলে হবে না, এ পাশেও করতে হবে। এবং নিচে দেখলাম নিউমারেটর এবং ডিনোমিনেটর প্লাস করা, এটাকে বলা হয় কম্পোনেন্ডো। তাহলে সেম টাইপ জিনিসটা এ পাশেও করলাম, তাহলে রেজাল্ট আসছে, এটার ভ্যালু কিন্তু একটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কি আসছে, অ্যান্সারটা আসে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু অ্যান্সার। এই ভ্যালুটা কিন্তু বের করতে বলেছে। এখন এই রুলসটা যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে একটু আমি ভিন্ন একটা স্টাইল দেখাতে পারি। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের গিভেন ইজ কট ইকুয়াল টু বি বাই এ দেওয়া আছে, এরপর দা এক্সপ্রেশন যেটা বের করতে দিয়েছে। তাহলে সেখান থেকে যদি আমরা একটু ম্যাথটা স্টার্ট করি তাহলে হচ্ছে এরকম থাকে, এ সাইন এ মাইনাস বি কস এ, আর নিচে কি থাকে, এ সাইন এ প্লাস হচ্ছে বি কস এ। এবার আমরা কি করব, প্রত্যেকটা টার্মকে আমরা সাইনে দিয়ে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করছি, সাইনে দিয়ে। মাইনাস এখানে কি আছে, বি কস এ বাই সাইনে। এবার এখানেও একই রকম, সাইনে সাইনে দিয়ে ডিভাইড করব আমরা, প্লাস বি এখানেও আমরা কস এ বাই সাইনে। তাহলে ডিভাইড করলাম, এখানে অবশ্যই সাইড নোট লিখব, ডিভাইড নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই সাইনে। দ্যাট মিনস আমরা সাইনে দিয়ে ডিভাইড করলাম। এবার কি থাকে, এখানে এ সাইনে বা শুধু একটা এ থাকে, মাইনাস বি এবং কস এ বাই সাইনে, এই যে কস এ বাই সাইনে জায়গায় আমরা লিখতে পারি এখানে কট এ। নিচে কি থাকে, এ সাইনে বাদ প্লাস বি এবং এই যে কস এ বাই সাইনের জায়গায় আমরা লিখতে পারি কট এ। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে বসালাম। এরপর আমরা কি করতে পারি, বি মাইনাস বি, এই যে কটের জায়গায় ভ্যালুটা বসাবো, বি বাই এ, তাহলে এখানে লিখলাম আমরা বি বাই এ। নিচে কি লিখবো, এ প্লাস বি, কটের জায়গায় লিখবো আমরা বি বাই এ। এরপর হচ্ছে আমরা এ বি আর বি হচ্ছে বি স্কোয়ার, আর নিচে কি থাকে, এ প্লাস এখানে নিচে থাকে এ আর বি হচ্ছে বি স্কোয়ার। এরপর কি করবো, এখানে একটু দেখি, এবার এলসিএম করবো আমরা। কি থাকবে, এখানে হচ্ছে এ, তাহলে কি থাকবে, এখানে এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, তাহলে এ পাশে থাকবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এবার নিচে কি থাকে, এ এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এটাকে আমরা এক্সচেঞ্জ করে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস, তাহলে এই যে এ বাদ, তাহলে কি থাকবে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই বের করতে দিয়েছে, এটাই অ্যান্সার। যে মেথডেই পারবো, আসলে এই ম্যাথগুলো আসলে ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, যে মেথডটাই ফলো করো না কেন প্র্যাকটিস করলে ম্যাথগুলো ইজি হয়ে যায়। আমি চেষ্টা করেছি ফুল চ্যাপ্টারটা একটু ইজি ওয়েতে এক্সপ্লেন করার জন্য, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে ডিপেন্ড করবে ফর্মুলার উপর এবং প্র্যাকটিসের উপর। আশা করি কিছুটা হলেও উপকার করতে পেরেছি। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।